আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সোহেল রানা, প্রতিষ্ঠাতা ও সভাপতি রোহানিয়াত ফাউন্ডেশন বাংলাদেশ ঠাকুরার শাখা থেকে বলছি। আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে তরুণ সমাজের ভূমিকা, এখানে আসলে প্রথমেই যে জিনিসটা আলোকপাত করা হয়েছে তরুণ সমাজ। তরুণ সমাজ বলতে আসলে একটা অদম্য, এরা পারে না এমন কোনো কিছু নেই। এদের পক্ষে সবকিছু সম্ভব, যা আমরা অতীতেও দেখছি এবং 2024-এও দেখছি। এরা যেটা একবার ঠান নেয় সেটা তারা করেই দেখায়। তো এই তরুণ সমাজের ভূমিকা অদম্য, যেটা অনস্বীকার্য। তাদের পক্ষে অসম্ভবের কোনো কিছুই নেই। তারা যদি চায় সম্পূর্ণ রাষ্ট্রটিকে বৈষম্যহীন তৈরি করতে পারে। আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে একজন রক্তদাতার কথা বলতে পারি, একজন রক্তগ্রহীতার কথা বলতে পারি এবং একজন রক্তদাতার সংগ্রহকারী হিসেবে বলতে পারি যে বৈষম্য দূর করতে এদের ভূমিকা অতুলনীয়। একজন রোগী রক্তের জন্য তারা হাহাকার করে, ডাক্তার যখন তাদেরকে বলে যে রক্তের প্রয়োজন, তো তারা সাথে সাথে একজন স্বেচ্ছাসেবীকে কল দিয়ে বলে যে আমার এক ব্যাগ রক্তের প্রয়োজন, যে কোনো একটি গ্রুপে। এই স্বেচ্ছাসেবী তখন জিজ্ঞাসা তাকে করে না যে সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান। তার একটি কলেই সাথে সাথে অসংখ্য ডোনারের সাথে কথা বলে ওই ডোনারদের মধ্যে থেকে একজন ডোনারকে সংগ্রহ করে এই রোগীর লোকের সাথে সংযুক্ত করে দেয়, যেন এই রোগীটার জীবন বাঁচাতে পারে। একটা মানবিক পৃথিবী গড়তে তারা সহায়ক ভূমিকা পালন করে। এবং রক্তদাতা যারা এবং রক্তগ্রহীতা যারা, তারাও কখনো এই জিনিসটা দেখে না যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ধনী, গরিব, কিছু ভেদাভেদ তারা করে না। যখনই তারা ফোন কল পায় সাথে সাথে রক্তদান করার জন্য ছুটে চলে আসে উদ্যম হয়ে, এবং তারা রক্তদান করে তারা চলে যায়। তো এইখানেই তারা আসলে মানবিকতাটাকেই সবচেয়ে বড় প্রাধান্য দেয়। এবং যখনই কেউ মানবিক হবে, তো তখনই তার দ্বারা সবকিছু সম্ভব, নির্লোভভাবে মানুষের উপকার করা, যা তরুণ সমাজের পক্ষেই সম্ভব। আর তরুণ সমাজরাই এই কাজগুলো করতেছে বর্তমান যুগে। আমি তরুণদের এই কাজকে আসলে সাধুবাদ জানাই। এবং তরুণরা যদি চায় এরকমভাবে সম্পূর্ণ সমাজটাকে পরিবর্তন করে নিয়ে আসতে পারে, যেমন নির্দ্বিধায় ধনী গরিব, হিন্দু মুসলমান এগুলো না দেখে শুধু একজন মুমূর্ষু রোগী ভেবে, একজন মানুষ ভেবে তাকে রক্তদান করে, ঠিক তেমনি সমাজের প্রত্যেকটা পরতে তারা চাইলে এই পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে এবং তারা পারবে। আমি এই আশাবাদ ব্যক্ত করি। আর